কর্মী সম্মেলনে যদি এই জনতার ঢল নামে জামাত ইসলামী যদি জনসভা শুরু করে, এই সাতক্ষীরায় জনসভা করার কোনো স্থান থাকবে না। আমরা সেই মহান আল্লাহর কাছে সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, জনতার মধ্যে কেন এত আবেগ, কেন এই গণজোয়ার, কেন জনতার ঢল নামে? বাংলাদেশের জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব, সবচেয়ে নন্দিত নেতা, সবচেয়ে মানবিক নেতা, নতুন বাংলাদেশ গড়ার যিনি স্বপ্ন সারথী, তিনি রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের শহরে নগরে গ্রামে যেভাবে ছুটে বেড়াচ্ছেন, কোটি কোটি মানুষ তাকে একটু দেখার জন্য, তার মুখের কথা শুনছেন, লক্ষ জনতা পঙ্গপালের মতো ছুটে পড়ছে। কেন মানুষের এই আবেগ? বাংলাদেশের কেন এই গণজোয়ার শুরু হলো? কারণ হলো আমরা 17-18 বছর, আমাদের স্বাধীনতার এই 53 বছর পর্যন্ত পার হতে ইতিহাসের একটি কালো যুগ আমরা পার করেছি। অর্থনৈতিক নিপীড়ন, রাজনৈতিক নির্যাতন, বিচার ব্যবস্থায় বৈষম্য করে জুলুম, প্রতিপক্ষকে তছনছ করে দিয়ে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা, ভাত কাপড় শিক্ষা চিকিৎসা বাসস্থানের মতো মানুষের মৌলিক মানবীয় প্রয়োজন, আর্থসামাজিক অবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়ে এক ব্যক্তি, এক দল, এক পরিবারের হাতে কর্তৃত্ববাদী শাসনের জন্য একটি ফ্যাসিবাদ পয়দা হয়েছিল। আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের কোনো ভোটাধিকার ছিল না। 14, 18, 24 তিনটা জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই। হাজার হাজার লোককে হত্যা করেছে, গ্রেফতার করেছে, ক্রস ফায়ারে দিয়েছে, আয়না ঘরে নিয়েছে, গুলি করে লাশ পুড়িয়ে ছাই করেছে, হেলিকপ্টারে নিজের দেশের মানুষকে গুলি করেছে। এই 17-18 বছরের সেই 2006 সালের 28 অক্টোবর ঢাকার পল্টনে সমস্ত খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনা তার নির্দেশে লগি বৈঠা দিয়ে 7 জনকে পিটিয়ে সাপের মতো হত্যা করে তাদের মৃত দেহের উপরে দাঁড়িয়ে নাচানাচি করেছিল। সেই দিন থেকে এই 24 সালের 5 আগস্ট প্রায় 17-18 বছর ইতিহাসের কালো যুগ আমরা পার করেছি। 90-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের পথে যে অভিযাত্রা শুরু করেছিল, 28 অক্টোবরে খুনি হাসিনার নির্দেশে লগি বৈঠার হত্যাকাণ্ড দিয়েই বাংলাদেশ তার গণতন্ত্রের পথ হারিয়ে ফেলেছে। সেই থেকে এই 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান পর্যন্ত কত হাজার মানুষকে সে খুন করেছে, নিরপরাধ মানুষকে কারারুদ্ধ করেছে, দেশের বরেণ্য আলেম, ইসলামিক স্কলার, রাজনৈতিক নেতৃবৃন্দকে কারারুদ্ধ করে তারা হত্যা করেছে, আয়না ঘরে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। এই সাতক্ষীরার হাজার হাজার কর্মীকে কারাগারে রুদ্ধ করা হয়েছিল। এই সাতক্ষীরা 48 জন ইসলামী আন্দোলনের কর্মীকে শহীদ করা হয়েছে। আলেম ওলামা, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত জনপদ হলো সাতক্ষীরা। এই সাতক্ষীরায় ইসলামী আন্দোলন করার অপরাধে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছে। দুনিয়ার কোন ইতিহাসে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার এই বর্বর নিষ্ঠুর নজির কোথাও খুঁজে পাওয়া যায় না। তিনি চেয়েছিলেন উনি শুধু ক্ষমতায় থাকবেন, উনি, উনার পরিবার, উনার দল, উনার সিন্ডিকেট, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব তার হাতে থাকবে, আর বিরোধী দল সবাইকে শেষ করে দেবে। এটার নামই তো ফ্যাসিবাদ, কি বলেন ঠিক কিনা? এটার নামই হচ্ছে কর্তৃত্ববাদী শাসক। আমি যা বলবো সে কথাই শুনতে হবে, তোমাদের কোনো কথা হবে না। আমরা 15টা বছর বিএনপি, জামাত সহ সব বিরোধী দল আমরা 15, 16, 17 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে বলেছি, কর্তৃত্ববাদী শাসন, তুমি ফ্যাসিস্ট, তুমি অত্যাচারী, তুমি স্বৈর শাসক, তুমি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছো, আত্মসাৎ করেছো,
তুমি অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দাও। তিনি ভাবলেন নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হয়, জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে, তাহলে তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না। কারণ এই 15 বছরের জুলুম, শোষণ, নিপীড়ন, অর্থনৈতিক নিপীড়ন, লুটপাট, অত্যাচার, খুন, বঞ্চনা, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন, আলেম ওলামার উপরে নির্যাতন যা করা হয়েছে, তার যে গণবিস্ফোরণ, তার যে আউটবাস্ট হবে, বাংলায় আগুন জ্বলবে, ব্যালটের মাধ্যমে হাসিনার পতন হবে, এই আশঙ্কায় তিনি নিরপেক্ষ নির্বাচন তাকে ঠেকাবার চেষ্টা করেছেন। 14, 18 আর 24 কি আপনারা কেউ ভোট দিতে যেতে পেরেছেন? ভোট দিতে সকালে জনগণ ভোটের দিকে যাচ্ছে, রাস্তায় আওয়ামী লীগ, যুবলীগ, পুলিশ লীগ, ছাত্রলীগ বাধা দিয়ে বলে বাড়ি চলে যাও, ভোট হয়ে গেছে। জোর করে যদি কেউ কেন্দ্রে গিয়ে বলে আমি ভোট দেবো, ব্যালট দেন, বলে বাবা ব্যালট ফুরাই গেছে, ব্যালট নাই। এই কারণে আমরা বলেছিলাম আমাদের প্রিয় নেতা সাবেক আমিরে জামাত, ডাকসু জিএস, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম দলীয় নেতৃত্বে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে কেয়ারটেকার সরকার অর্থাৎ একটা তত্ত্বাবধায়ক সরকার, অরাজনৈতিক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেই সে নির্বাচন নিরপেক্ষ হবে। এই ফর্মুলা দেয়া হলো। বিএনপি, আওয়ামী লীগ একে একে প্রথমে কেউ মানবে না, পরে আস্তে আস্তে মেনে নিল। সেই নির্বাচনের বিধানটা 90-এর গণ অভ্যুত্থানের পরে গঠিত সরকার সকলেই নির্বাচনের পরে পার্লামেন্টে আইন পাশ করে সংবিধান অন্তর্ভুক্ত করা হলো। এই ফ্যাসিস্ট হাসিনা কেয়ারটেকার সরকারের সেই বিধান বাতিল করার জন্য উঠে পড়ে লাগলো। 11 সালে পার্লামেন্টে আমাদের সেই পঞ্চদশ সংশোধনী, সেটাকে বাতিল করার জন্য তিনি পার্লামেন্টে বিল এনে আলোচনার সুযোগ দিলেন। সাংবাদিক বন্ধুগণ, আইনজ্ঞ, রাজনীতিবিদ, সচেতনরা সাক্ষী আছেন। সেই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের জন্য কি কর্তৃত্ববাদী ভূমিকা ছিল। পার্লামেন্টে একটা কমিটি করা হয়েছিল, পার্লামেন্টারি কমিটি, কেয়ারটেকার সরকারের বিল নিয়ে আলোচনায় যে এটা থাকবে কি থাকবে না। সংসদীয় কমিটি সকলেই একমত হলো, বলল যে না, এই বিধানটা থাকা উচিত, তা না হলে নিরপেক্ষ নির্বাচন হবে না। হাসিনা তার দলের লোকদের উপরে খেপে গেলেন। ওই কমিটিতে আওয়ামী লীগের লোকেরাই সব ছিল। তিনি বললেন না, এটা বাতিল করো। আমি বলেছি বাতিল করতে হবে। উনি পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত মানবেন না। কত বড় কর্তৃত্ববাদী। চলে গেল সেটা সংশোধন করার জন্য আদালতে চলে গেল, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে। বাংলাদেশের আপিল ডিভিশনের প্রভিশন হচ্ছে চিফ জাস্টিস, কোনো বিচারপতি, আপিল ডিভিশনের কোনো বেঞ্চের প্রধান, কনস্টিটিউশনাল কোনো সাংবিধানিক জটিলতা হলে দেশের শীর্ষ আইনজীবীদেরকে নিয়ে অ্যামিকাস কিউরি নিয়োগ করে থাকেন। এই পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রশ্নে 9 সদস্যের অ্যামিকাস কিউরি নিয়োগ করে আদালতের পরামর্শক হিসেবে তাদের পরামর্শ চাওয়া হলো। একজন বাদে সকল অ্যামিকাস কিউরি বলল এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকা উচিত। শেখ হাসিনা তখনও রেগে গেলেন। উনি পার্লামেন্ট মানেন না, উনি আদালত মানেন না। উনি আদালতের উপরে বন্দুক রেখে পঞ্চদশ সংশোধনী তিনি বাতিল করে সেখান থেকে কেয়ারটেকার সরকারের বিধান তিনি বাতিল করে দিলেন। 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর এই আদালতে রিট করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করেছি। জামাত ইসলামী এই আবেদনে বাদীপক্ষ হয়ে আমরা শুনানি করেছি। আলহামদুলিল্লাহ আমরা সুবিচার পেয়েছি। আদালতে কেয়ারটেকারের বিধান অক্ষুণ্ণ রেখে এই পঞ্চদশ সংশোধনীর বাতিল করে দিয়ে এই কেয়ারটেকার সরকারের আইন সেখানে সংযুক্ত করা হয়েছে। তাহলে আমি কথা বলছি কেন? কত বড় ফ্যাসিস্ট, তিনি পার্লামেন্টের কথা শুনবেন না, আদালতের কথা শুনবেন না, উনার কথাই উনি চলবেন। এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। মানবাধিকার নেই, ভোটাধিকার নেই, গণতন্ত্র নেই। আলেম ওলামা, ইসলামী মূল্যবোধে উজ্জীবিত জনশক্তি এবং স্কলারদেরকে গ্রেফতার করে কিভাবে কারাগারে নির্যাতন করা হয়েছে। জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, মীর কাসেম আলী এবং আব্দুল কাদের মোল্লাকে
বৃদ্ধ বয়সে নিরপরাধ নেক মানুষ, জীবনে তারা একটা মিথ্যা বলে নাই, এক টাকা হারাম খায় নাই, কাউকে কষ্ট দেয় নাই, সাজানো মামলা, সাজানো বাদী, সাজানো সাক্ষী, সাজানো ট্রাইব্যুনাল, সাজানো বিচারক দিয়ে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অধ্যাপক গোলাম আজম, এই সাতক্ষীরার প্রিয় মানুষ আব্দুল খালেক মন্ডল এমপি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, মাওলানা আব্দুল সোবহান, অধ্যাপক নাজির আহমদ, মকবুল আহমদের মতো ৮০, ৯০, ৯৩ বছরের বৃদ্ধদেরকে গ্রেফতার করে করে কারাগারে ঢুকিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই সমস্ত খুন, হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের মাস্টার মাইন্ড হচ্ছে শেখ হাসিনা। উনি ট্রাইব্যুনাল বানিয়েছিলেন, ইসলামী আন্দোলনকে উনি শেষ করে দেবেন। ৫ই আগস্টের ৪ দিন আগে ওনার মাথাটা গরম হয়ে গেল। কোটি কোটি মানুষের উত্তাল আন্দোলন ঠেকাবার জন্য ইবলিস উনাকে বুদ্ধি দিল যে সব সমস্যা হলো আর জামাত শিবির, এইটারে ঠেকাও। কি বলেন, ঠিক কিনা? উনি মনে করলেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলে বোধহয় ক্ষমতায় থাকা যাবে। ভাইরে, মরণের সময় হুঁশ থাকে না। দেখবেন সাগরের ঢেউয়ের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায়, চারিদিকে হাত লায়, ডুবে যাচ্ছে, বাঁচবে কি করে? সাগর দিয়ে কচুরি পানা, শ্যাওলা পানা যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায়, শ্যাওলা ধরে কি বাঁচা যায়? উনি ৫ই আগস্টের ৪ দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন যে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, সব জামাত শিবির করতেছে। উনি আইন করে জামাত শিবিরকে নিষিদ্ধ করে দিলেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছা না হলে মানুষের ইচ্ছা পূরণ হয় না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বেশি সময় দিলেন না। দাম্ভিক, অহংকারী, প্রতিহিংসা পরায়ণ শাসকদেরকে আল্লাহ কিছুটা হয়তো ছাড় দেন, কিন্তু একদম ছেড়ে দেন না। জামাত শিবিরের উপরে হাত দেওয়ার ৪ দিনের মাথায় আল্লাহ তাআলা তাকে নিষিদ্ধ করে দিলেন। কাপুরুষের মতো পালিয়ে যেখানকার মাল সেখানে ফিরে গেলেন। আর জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবিরকে মহান আল্লাহ পাক মর্যাদা আকাশে উন্নীত করে দিলেন। আমরা সেদিন কারাগারে ছিলাম খুলনায়, হাজার হাজার বন্দী টেলিভিশনে দেখতে পাচ্ছি। সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে মিটিং করলেন, আপনার মিটিংয়ে কারা কারা ছিল? সেনাপ্রধান বলছেন, আমাদের মিটিংয়ে প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন। আল্লাহু আকবার। যে জামাতকে তুমি নিষিদ্ধ করেছো, সেই জামাতের আমির সেনা প্রধান ডেকেছে, বঙ্গভবনে গিয়েছে, এবং সেই জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তাআলা সেই জামাত শিবিরকে আবার সম্মানিত করেছে। এই সব ক্ষোভ, বিক্ষোভ, গণবিস্ফোরণের কারণে, মানুষের দুঃখ, কষ্ট, বৈষম্য, বঞ্চনার কারণে আজকে বাংলার গ্রামে গঞ্জে মানুষের জোয়ার তৈরি হয়েছে। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এখন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের সোনার সন্তানেরা রাজপথে আন্দোলন করেছে, আর তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সুবিচার চাই, ন্যায় বিচার চাই। আপনি জাস্টিস কোথায় পাবেন, সুবিচার কোথায় পাবেন? মানুষের তৈরি করা কোনো আইনে, মানুষের শাসনে কখনো সুবিচার কায়েম হতে পারে না। মানুষ পক্ষপাতিত্ব করতে পারে, মানুষ ভুল করতে পারে, মানুষ নফস দ্বারা বিতাড়িত হতে পারে, মানুষ লোভে ভয়ে প্রভাবিত হতে পারে, কিন্তু যে মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, আকাশ পৃথিবীর যিনি মালিক, আসমান থেকে ফেরেশতার মাধ্যমে নির্ভুল জ্ঞানের যে উৎস, নির্ভুল জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। সেই কোরআনেই আল্লাহ ইনসাফের বিধান দিয়েছেন। ওটাই হচ্ছে জাস্টিস, ওটাই হচ্ছে সুবিচার। বাংলাদেশে জামাত ইসলামীটাই সারা দেশে সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র, একটি ওয়েলফেয়ার স্টেট। ইসলামের যে সৌন্দর্য, যে বিউটি অফ ইসলাম, জনগণের মাঝে শাসন ব্যবস্থা এমনভাবে করবে যে বাংলাদেশ হবে শোষণ মুক্ত, বৈষম্যহীন, অর্থনৈতিক মুক্তির এক নিরাপদ, সমৃদ্ধ মানবিক বাংলাদেশ। কি বলেন? সেই বাংলাদেশের জন্য, সেই বাংলাদেশ নির্মাণের জন্য আজকে তালায় মানুষের জোয়ার নেমেছে। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, এমন বাংলাদেশ জামাত ইসলামী নির্মাণ করতে চায়
যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না। আল্লাহ রসুল বলেছেন, ইসলামের ভিত্তিতে গঠিত করলো কল্যাণ রাষ্ট্রের শাসকের দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা। চাকরি দাও, কাজ দাও, খেতে পড়তে দাও। যদি দিতে না পারো, যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে। সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে নিরাপদভাবে চিকিৎসা সেবা দিতে হবে। আদালতে সুবিচার হবে। কি করেছে তোমরা? বড় বড় আলেমদেরকে নিয়ে ডান্ডা বেড়ি পরিয়ে, হ্যান্ডকাপ পরিয়ে তুমি আদালতে হাজির করেছো মিথ্যা মামলা দিয়ে। ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না, সুবিচার হবে। কি বলেন, ঠিক কিনা? অর্থনীতি হবে যাকাত ভিত্তিক, সুদ মুক্ত, বৈষম্যহীন এক নিরাপদ ব্যবস্থা। নারীদের অধিকার, মায়ের যে সেরা মর্যাদা ইসলাম দিয়েছে সেটা, সেই কল্যাণ রাষ্ট্র হবে। হিন্দু ভাইদেরকে আমি বলি, আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া, ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে কিনা বলেন? আমি আমার হিন্দু ভাইদেরকে এই কথা বলি, তালা, কলারোয়া, সাতক্ষীরার হিন্দু ভাইরা যারা আজকে আছেন তাদেরকেও বলি, আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে। কয়টা? দুইটা। একটা হলো, সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে যে হিন্দুরা শুধু নৌকায় ভোট দেয়, হিন্দু মানে আওয়ামী লীগ, এরকম একটা ধারণা আছে। কি বলেন, ঠিক কিনা? আমরা হিন্দু দাদাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন? বলে হ্যাঁ, ধারণা তো আছে, কিন্তু এটা তো ঠিক না। আমরা বলি তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দু মানে আওয়ামী লীগ নয়, হিন্দু মানে নৌকা নয়। হিন্দুরাও কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে, এটা হিন্দুদের প্রমাণ করতে হবে। আর একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে। কি বলে? হিন্দুদের বাড়ি দখল, জমি দখল, ঘের দখল, ডিসিআর কাটা, খাল দখল, মূর্তি ভাঙ্গা, মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করেছে, এই দোষ দেয়। কি বলেন, ঠিক কিনা? আমি ডুমুরিয়ার হিন্দুদের মিটিংয়ে বলেছি, আপনারা কি একটা প্রমাণ দিতে পারবেন কোন মন্দির ভাঙ্গা, কোন জমি দখল, ঘের দখল, বাড়ি দখল, হিন্দুদের উপরে অত্যাচার অবিচারে কোন জামাত শিবিরের লোকেরা জড়িত আছে? ওনারা বলে না, জামাত শিবিরের লোকেরা না। তাহলে কেন আপনারা প্রতিবাদ করেন না? কিছু হলেই আপনারা জামাত শিবিরকে দোষ দেন। আমরা হিন্দু ভাইদেরকে বলি, আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ইরশাদ করে গেছেন বিদায় হজের ভাষণে, বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের জান মাল হচ্ছে আমানত স্বরূপ। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে, একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে। তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক সুমহান সাম্যের বাণী শুনিয়েছে। তাই বিগত দিনের সব অপপ্রচার, মিথ্যাচার বাদ দিয়ে আসুন, জামাত ইসলামীর কল্যাণ রাষ্ট্রের সুশীতল ছায়ায় হিন্দু ভাইরাই সবচেয়ে নিরাপদ থাকবেন, আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। অধ্যক্ষ ইজ্জতুল্লাহ তালা কলারোয়ার মানুষ, দেখতে শুনতে মনে হয় উনি একজন মৌলভী সাহেব, দাড়ি টুপি হুজুর না। ইসলামী জ্ঞান এবং এলেম কালাম আল্লাহ তাকে দিয়েছেন। আধুনিক শিক্ষায় শিক্ষিত, ম্যাথমেটিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, রাজশাহী ইউনিভার্সিটির সিনেট মেম্বার। এইখানে যারা নির্বাচন করেন, প্রার্থী হন, সকল যোগ্যতায়, সকল মেধায়, সকল গুণে ইজ্জতুল্লাহ হচ্ছে সেরা প্রার্থী হবে আমাদের ইনশাআল্লাহ। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে এই একজন সেরা মেধাবী, সৎ এবং জনগণের সেবক, নিরহংকার মানুষকে তালা কলার দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে আজকে আমরা উপহার দিয়ে গেলাম। আপনারা এই উপহার গ্রহণ করলেন। আপনাদের কাছে আমরা ইজ্জতুল্লাহকে উপহার দিয়ে যেতে চাই। আমরা মনে করি সাতক্ষীরার যেসব সমস্যার কথা বললেন, জলাবদ্ধতা, ভাই আমার ডুমুরিয়া, কেশবপুর, মনিরামপুর, তালা কলারোয়া সব মিলে একই দশা আমাদের। কি বলেন, ঠিক কিনা? যারা এখানে মন্ত্রী এমপি হয়েছেন 53 বছরে, খেয়াল করেননি 60-এর দশকে ওয়াবদা, বেড়িবাঁধ, বিভিন্ন পোল্ডার বানিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে যা করা হয়েছিল, স্বাধীনতার পরে 60-এর দশকের পরে এখানে আর কেউ কোনো সংস্কারের কাজ করেনি। সিল্টেড হয়ে, নদী ভরাট হয়ে, খালগুলো, সুইচ গেটগুলো ভরাট হয়ে, পানি নিষ্কাশন বন্ধ হয়ে এখন ফসল, মাছ, কৃষিকাজে দারুণ ক্ষতি হচ্ছে। আমরা সরকারকে বলেছি এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার বড় মহাপরিকল্পনা নিতে হবে। সরকারের লোকদের সাথে আমারও কথা হয়েছে, ওনারা বলেছেন স্যার আমরা চেষ্টা করছি,
প্রাথমিক পর্যায়ে পানি নিষ্কাশনের কিছু পরিকল্পনা সরকার নিয়েছে। এই শুকনা মৌসুমেই কিছু কাজ শুরু করার জন্য আমরা সরকারকে বলেছি, ওনারা কথা দিয়েছেন কিছু কাজ ইনশাআল্লাহ শুরু হবে।